হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি, আর এটা হচ্ছে নেকলি হাওয়ার। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি। আজকের ভিডিওতে দেখতে পারবে এবং জানতে পারবে যে আমি কোথায় কি কি দেখেছি, কোথায় কি আছে, সবকিছু এই ভিডিওতে দেখাবো। আর কেমন টাকা খরচ লাগবে এই নেকলি হাওয়ার ঘুরে দেখতে, সবকিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো আমি যাওয়ার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা অটো, যে এটা ভাড়া করেছি আমি নিজেই। এই অটো দিয়ে আমাকে নিকলি নিয়ে এবং আমার বাড়িতে নিয়ে আসবে। আর এখন যে জায়গাটিতে আছি আমি, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার, এটা হচ্ছে পাকুন্দিয়া থানার। আর এটা মঠখোলায় অবস্থিত। এটা টিকটকে খুবই ভাইরাল একটি জায়গা। এখানে অনেক ফটোশুট করা হয়। ভাইরাল একটি জায়গা টিকটকে। এখানে ড্রেনের ঘাট লিখলেই এই জায়গাটি চলে আসবে। টিকটকে লিখে সার্চ করবেন ড্রেনের ঘাট, তাহলেই চলে আসবে। আর সামনে রয়েছে ড্রেনের ঘাট ব্রিজ, দুই পাশে গাছ, আর তারই মাঝে সামনে ড্রেনের ঘাট ব্রিজটি অবস্থিত। আর এটাই হচ্ছে সেই ড্রেনের ঘাট ব্রিজ। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। অবশ্যই শেষ অবধি দেখতে হবে, নয়তো অনেক কিছু মিস করবে। আর বাংলাদেশের সেই বিখ্যাত গাছগাছালি, সবুজ শ্যামল, সেগুলো দেখতে দেখতে চলে আসলাম প্রায় কাছাকাছি, নেকলি হাওরের কাছাকাছি। তো আর একটু সামনেই দেখতে পারবে নেকলি হাওর। ঠিক এখান থেকেই শুরু হয়েছে নেকলি হাওর জায়গাটি। এটি হচ্ছে নিকলি। তো এখানে আসলে দেখতে পারবে প্রচুর পরিমাণে নৌকা, বোট রয়েছে, দাঁড়িয়ে আছে। সেগুলো দিয়ে ভাড়া করে ইচ্ছে করলে নদী পার হতে পারবে, ওই অষ্টগ্রামে যেতে পারবে। আর এটা হচ্ছে নিকলি, আর ওই পারে হচ্ছে অষ্টগ্রাম, যেখানে অ্যালেক্স সবুজের বাড়ি, অষ্টগ্রাম। আর আমরা গিয়েছিলাম অষ্টগ্রাম 0 পয়েন্টে, যেখানে আলপনা রাস্তা ছিল, সেখানে গেছি ঘুরে দেখার জন্য। তো এখানে আসলে বুট ভাড়া করতে হলে অবশ্যই দেখে শুনে ভাড়া করতে হবে। তো আমাদের কাছে ভাড়া চেয়েছিল 5,000 টাকা। তো আমরা দাম দর করে সেখানে 3,500 টাকা দিয়ে বুটটি ভাড়া করে নিই, নদী থেকে ওই পারে যাওয়ার জন্য। আর সেখানে আমরা বুটটি ভাড়া করে সেখানে, এই যে সেই বুটটি, আমরা বুটে উঠে পড়ি। আর এখন আমাদের বুটটি ছেড়ে দিবে। হ্যাঁ, আরেকটি কথা, এটা কোনো সাগর বা নদী নয়, এটা হচ্ছে পুরো ক্ষেত, জমিন, ফসল আর কি, ফসল ক্ষেত, যেখানে বর্ষাকালে অনেক পানি হয় আর কি, দেখতে অনেকটা সুন্দর লাগে, যার কারণে মানুষ ঘুরতে আসে, দেখতে আসে আর কি। আর এখানে প্রচুর পরিমাণে বুট রয়েছে। আর এখানে আসলে দেখতে পারবে ফিস বুট আছে, এগুলো 50 টাকা 100 টাকা করে ভাড়ায় ক্ষণিকের জন্য চালানো হয় আর কি নিয়ে। আর এখন আমাদের বোটটি অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। আর আমরা এখন যাচ্ছি অষ্টগ্রাম, অ্যালেক্স সবুজের এলাকায়। আর কিছু দূর যাওয়ার পরেই দেখা মিলল একটি বোটের সাথে, সেটি হচ্ছে বক্স, বাতি, সবকিছু মিলেই অনেক কিছুই ছিল। তো বোটে যারা ছিল তাদের নাচগুলো দেখতে
সেই করা ছিল, একেবারে সেই সেই লেভেলের নাচ। তো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে বুটে কি হয়েছিল সেই বুটে। দেখো অবস্থা, এরকম সামনাসামনি আমি কখনো দেখি নাই আগে, কিন্তু ভিডিওতে টিকটকে বা ইউটিউবে প্রচুর দেখেছি। আর এই জায়গাটি কেউ না কেউ দেখেছে টিকটকে বা ইউটিউবে, অনেক জায়গায় অনেক মিডিয়াতে দেখছে এই জায়গাটি। তো আমি জায়গার নামটা জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। এটা নিকলেই, কিন্তু এটা একটা গ্রাম, তো গ্রামের নামটি আমি জানি না। এটা বর্ষাকালে এরকম তো হয়। তো দেখতে দেখতে চলে আসলাম অষ্টগ্রাম। এটাই সেই এলেক সবুজের এলাকা, যেখানে এলেক সবুজ মাছ ধরে, বাই মাছ ধরে ভাইরাল হয়েছিল, টিকটকে প্রচুর ভাইরাল হয়েছিল। সেটাই হচ্ছে এটাই, যে হাওর। তো আমরা এখন কাছাকাছি চলে আসছি, আর এটাই হচ্ছে সেই অষ্টগ্রাম। এখন আমরা বোট থেকে নামবো। বোট থেকে নেমে নিয়ে নিলাম একটা অটো, আর অটোতে করে অষ্টগ্রামের সেই জিরো পয়েন্টে যেতে ভাড়া নিয়েছি 20 টাকা করে, আসা যাওয়া 40 টাকা। তো আমরা 3টা অটো ভাড়া করে নিয়েছি, আসা যাওয়া সহ। তো এই যে ফাইনালি অষ্টগ্রাম জিরো পয়েন্টে চলে আসলাম। এটাই হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট। এখানে 3টে রাস্তা এখানে এসে একসাথে মিলিত হয়েছে, এটাই সেই মোড়। তো এখানে 2টি রাস্তা খালি, আর একটি রাস্তা আলপনা করা হয়েছে। আর সেটাই হচ্ছে এই রাস্তাটি, এটা হচ্ছে আলপনা করা রাস্তা। তো এখন আর সেই আগের মতো আলপনা রংগুলো ভালো নেই, এগুলো আর সব নষ্ট হয়ে গেছে। কিছু কিছু আছে, খুব বেশি একটা নেই, অনেক দিনের পুরনো হয়ে গেছে তো, যার কারণে। তো ড্রাইভারকে বললাম একটু ওই সামনে নিয়ে যান, ভিডিও করে দেখি। তো ওই নিয়ে যাচ্ছে, তো দেখতে থাকো পড়বে ভিডিও। আসলে অনেক সুন্দর, সুন্দর করছে রাস্তাটি, অনেক সুন্দর। তো এখানে প্রচুর মানুষজন আসে, অনেক পর্যটক আসে, সেখানে এসে ভিডিও করে, ছবি তোলে, তারপর দেখে, ঘুরতে ঘুরতে আসে, ঘোরাঘুরি করে দেখে, তারপর চলে যায়। তো আমরা এর ব্যতিক্রম নয়, আসছি, দেখলাম, ঘুরলাম, ঠিক তখন তারপরে আমরা চলে যাব। তো আমরা এখানে নামলাম, নেমে কিছু ছবি টবি তুললাম সবাই, যার যার মোবাইল আছে সবাই মোবাইল দিয়ে ছবি টবি তুললাম। ছবি তোলার পরে ঠিক টোটোওয়ালাকে বললাম যে একটু দাঁড়ান, আমরা ছবি টবি তুলে আবার রওনা দিব, রওনা হয়ে যাব বোটের উদ্দেশ্যে। আর এখন আমরা চলে আসলাম বোটের কাছে। আর এখন আমাদের বোটটা ছেড়ে দিবে। এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে, নৌকাটি চলে এসেছে প্রায় এই প্রান্তে। এই পারে আবার চলে আসছে নিকলিতে, নিকলি। এখন আমরা আছি নিকলিতে, অষ্টগ্রাম থেকে চলে আসলাম। সত্যি খুবই অসাধারণ ছিল রাস্তাটি, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।